আমরা কোরবানি করতে গিয়ে অনেক সময় ভুল করি। অনুসরণটা হচ্ছে 3 ভাগ করা, যে খুব একটা বেশি দোষের কাজ সেটাও নয়। তো এই কোরবানিটা এখানে ত্যাগ এবং আল্লাহর প্রতি তাকওয়া এরই একটি বহিঃপ্রকাশ। সুতরাং আমরা যে কোরবানিটা করব এইটা যেন খাঁটি হয় এবং এর বিধানটা ইসলামী বিধান অনুসারে হয়। তো এই ইসলামী বিধান অনুসারে শরীয়ত বা ইসলামী বিধান কোনো মানুষের কথা অনুসারে, কোনো মানুষের মত অনুসারে চলে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত অনুসারেই চলে। তো এই জন্যে আল্লাহ তাআলা যে নির্দেশটা দিয়েছেন কোরআন কারিমের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানটা দিয়েছেন তার সুন্নাহর মাধ্যমে, এর ব্যতিক্রম আমরা কিন্তু কিছু করব না এবং এটার মাধ্যমে আমরা কোরবানিটা করব। এই জন্য কোরবানি দিনের দু একটি নিয়ম কানুন এটা বলে আমি খুতবা শেষ করব। সেটা হচ্ছে, আমরা কোরবানি করতে গিয়ে অনেক সময় ভুল করি। কোরবানির পশু যখন আমরা জবাই করব, জবাই করার পরে আপনার 2 পার্শ্বের 2টা রগ এবং খাদ্যনালী, শ্বাসনালী, এই রগ 2টা কাটার পরে আমরা এই যে আবার চাকুটা খাড়া করে বসিয়ে দিয়ে যে আমরা গজল দেওয়া বলি মানে আঞ্চলিক ভাষায়, এই কাজটা যেন আমরা না করি। গজল যদি দেই তাহলে ওই খাসি বা গরুটা কিন্তু এটা স্ট্রোক করে, এটা মারা যায়। তো এই জন্য এইটা হারাম কাজ, এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে। এবং এই কোরবানির পশু যখন আমরা জবাই করা হলো, রক্ত যখন প্রবাহিত হয়ে গেল, রক্ত প্রবাহিত হওয়ার পরে পশুটার জান বাহির না হইতে আমরা পায়ের রগ আবার কেটে দিই, এটাও করা যাবে না, এটাও হারাম। এবং কোরবানির গোশটা যে আমরা যে প্রচলিত প্রথা হিসেবে 3টা ভাগ করি, একটা ফকির মিসকিনের ভাগ, একটা হচ্ছে নিজের ভাগ, একটা হচ্ছে আত্মীয় স্বজনের ভাগ। এই ভাগ বিষয় কিয়ামত পর্যন্ত কোনো মাওলানা, কোনো মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না যে 3 ভাগের কোনো হাদিস আছে। এটা বিষয়ে আল্লাহর নবী বলছেন যে কোরবানির গোশত তোমরা খাও এবং গরিব দুঃখীদেরকে দাও, আত্মীয় স্বজনকে দাও, তবে তার অনুসরণ আমরা করি। অনুসরণটা হচ্ছে 3 ভাগ করা, যে খুব একটা বেশি দোষের কাজ সেটাও নয়, যে আমরা সঠিক বন্টনের জন্য আমরা এটা করি, যে 1 ভাগ আমরা নিজে নেই, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেই, আর গরিব মিসকিনদের জন্য দিই। এই গরিব মিসকিনদের জন্য কোনো সমাজে, কোনো এলাকায় প্রচলিত আছে যে গরিব মিসকিনের ভাগ আমরা যারা কোরবানি দেই না তারা আবার লাইনে দাঁড়ায়, এবং যারা কোরবানি দেই তারা আবার পরিবারের মাথা পিছু ভাগ করে আবার নেই। এই প্রথা যদি আপনাদের এলাকায় চালু থাকে, এটাকে বাদ দিতে হবে। কারণ মিসকিনের ভাগ যেটা দিয়ে দিলেন, ওইখান থেকে আপনার আর নেয়ার কোনো অধিকার নাই। যদি ওই মিসকিনের ভাগে আপনি নেন, তাহলে আপনার কোরবানিটা কিন্তু হারাম হয়ে যাবে। তো সুতরাং এই বিষয়ে আমরা একটু সচেতনভাবে চলি এবং এর মাল যেটা চামড়া যেইটা বিক্রি করবেন, এটা গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিতে হবে, যেইটা ফিতরার টাকা যেরকমভাবে বন্টন হয় এরকমভাবেই। তো সম্মানিত মুসল্লিয়ান, তো এইভাবে আমরা সহিশুদ্ধভাবে এবং ইসলামের বিধান অনুসারে আমরা কোরবানি এবং কোরবানির সাথে যে আনুষঙ্গিক যে কাজ, এই কাজগুলো করব এবং ঈদুল আজহার যে অন্যান্য নিয়ম নীতিগুলো, এগুলো সঠিকভাবে তাসবিহ, তাহলিল, তাহমিদ এগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ধরনের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইন্নাহু কানা জাযুন কারিমুন মালিকুন বাররাফুর রাহিম।